আজকে হলো এখানে এক এক করে ঠাকুরের বেশভূষা পরিবর্তন করা হচ্ছে। কৃষ্ণকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছি। এই যে রাধারানী আর গোপালের ড্রেস, এই যে গোপাল বসে আছে এখানে রাধারানীকে রেডি করছি। আজকে দেখো গাছে কতগুলো ফুল ধরেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হলো ষষ্ঠী, তো তোমাদের সবাইকে দুর্গাপুজোর ষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা। সকাল সকাল স্নান করে আমি চলে এসেছি, চাটাকে স্নান করে চলে এসেছি পুজো দিতে। আজকে যেহেতু ষষ্ঠী, ঠাকুরকে নতুন জামা কাপড় পরাচ্ছি। তো শাশুড়ি মা এগুলো কিনে রেখেছিলেন ঠাকুরের জন্য, তো আমার দায়িত্ব হলো স্নান করে ঠাকুরকে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে পুজো দেওয়া। এই যে আমি সব ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছি, স্নান করে সুন্দর জামা পরিয়ে দিয়েছি। এই দেখো গপু সোনা কি সুন্দর জামা পরেছে। এই রাধারানী আর আমাদের কৃষ্ণাজি সুন্দর নতুন জামা পরে নিয়েছে, বেশ ভালো লাগছে। দেখো টিপটা আমার কোথায় গেছে। চলো, ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে, এবার ঝটপট পুজোটা দিয়ে নিই। এদিকে তো আমি পুজো দিচ্ছিলাম, আর এদিকে দেখো শুরু হয়েছে এখন ঝমঝমিয়ে বৃষ্টি। দেখেছো অবস্থা। এবার পুজোটা না কলকাতার জন্য শান্তি, না আমাদের আগরতলা মানে ত্রিপুরার জন্য শান্তি, পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। এবারের পুজোটা এত বেকার আর বলে লাভ নেই। মানে লোকজন এত জামা কাপড় কিনেছে, এত শখ করে এত কিছু করেছে, কিন্তু কোনো লাভ নেই। বৃষ্টিতে একদম সব ধুয়ে গেছে। চলো, আমি আর সব গুছিয়ে নিয়েছি, এবার জাস্ট ঠাকুরকে আরতি করবো, পুজো দেবো। বাট ভালো লাগছে, এখানে সুন্দর বৃষ্টি হচ্ছে আর আমি বসে বসে পুজো দিচ্ছি। ওদিকে সুন্দর বৃষ্টি হচ্ছে আর এই আমি এখানে বসে বসে সব কিছু গুছিয়ে নিয়েছি। ব্যাস এবার শুধু আরতিটা করলে আর হয়ে যায়। ঠাকুরগুলো কিন্তু আজকে খুব সুন্দর লাগছে, দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখো অলরেডি ঘুরতে বাজে দেখো 1:45, কিন্তু এখনও সেই বৃষ্টি হয়ে যাচ্ছে, কমার কোনো নামই নেই। ঘড়িতে বাজে 2:45, শাশুড়ি মায়ের রান্নাবান্না শেষ, মাসি এসছে, মাসি এসে ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিয়েছে। এবার আমি বিক্রম গেছে একটু সেলুনে, বেচারা আজকে ষষ্ঠী, এখন পর্যন্ত মানে চুল কাটা হয়নি, শেভিং করা হয়নি। তো সবাই মিলে, আমি শাশুড়ি মা দুজনে মিলে বকে ঠেলে ওকে পাঠিয়েছি। তো ও গেছে, আর ততক্ষণে আমি ভাবছি কি ব্যাগটা গুছিয়ে নেবো। আজকে যেহেতু বাড়ি যাচ্ছি, পুজোর এই কটা দিন বাড়িতে থাকবো, কারণ বিক্রম এসছেই ওর বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটানোর জন্য পুজোতে এত বছর পর। তো ও তো ওদের সঙ্গেই বেশি থাকবে। এবার শাশুড়ি মা একদিন কালকে কষ্ট করে নিয়ে বেরিয়েছি, কালকে যেহেতু নো এন্ট্রি ছিল না, আজকে থেকে চারিদিকে নো এন্ট্রি। এবার শাশুড়ি মা ওনার কোমরে আর হাঁটুতে প্রচণ্ড ব্যথা, তো উনি তো আর বেরোতে পারবেন না। ইচ্ছে আছে আরেকদিন দুপুরবেলা আমার মা শাশুড়ি মা মাকে নিয়েই বেরোবো, বাট রাত্রিবেলা তো উনি আর বেরোতে পারবেন না এত ভিড়ের মধ্যে। তো আমি এখানে থেকে বেচারা আমি বোরই হয়ে যাব, এই কারণে আমি আজকে বাড়ি যাচ্ছি, এই কয়েকটা দিন বাড়িতে থাকবো। তো বাড়িতে থাকলে কি হবে, রিম্পি আছে, ওম আছে, আমার মা বেরোতে পারুক আর না পারুক, মানে বোন, তারপরে বাচ্চাটার সঙ্গে আমি বেরোতে পারবো। তো এই কারণে আমি আজকে বাড়ি চলে যাবো। এই কারণে ব্যাগটা গোছানোর জন্য আমি এখন রেডি হয়েছি, ব্যাগটা গোছাবো। এরা দুজনেই ছাদে, আর বৃষ্টিটা তো একটু কমেছে, এই যে এখন নেই, কিন্তু আকাশে কিন্তু কালো মেঘ আছে, যখন তখন বৃষ্টি হতে পারে। আর এই যে দেখতে পাচ্ছ আমার শ্বশুরবাড়ির নিচে এই লাইন দিয়ে সবগুলো এই পাইকারি কাপড় চোপড়ের দোকান, আমাদের নিচেও একটা দোকান আছে। তো এই হলো ব্যাপার। আর অ্যাকচুয়ালি কী হয়, মানে আমার বাড়িটা একটু ভেতরে, আমার নিজের বাড়িটা একটু ভেতরে, তো এত দোকানপাট এত কিছু নেই। আর শ্বশুর বাড়িটা একদম প্রপার, এই কারণে কী হয়, আর বাড়ি থেকে বেরোনোর মতো অবস্থা নেই। বাড়ি থেকে বেরোতে হলে নাইটি পরে বেরোনো যাবে না, কারণ যেহেতু একদম পুরো মার্কেট এরিয়া এই জায়গাটা। তো এই কারণে আর আমার একটু হকার্সে যেতে হবে। আমি ব্লাউজ বানাবো। আমাদের এখানে একটা দোকান, মানে একটা মেয়ে আছে আমাদের বাড়ির পাশে, রিম্পি, সবসময় ওর কাছ থেকে ব্লাউজ বানায়, বেশ ভালো বানায় আর খুবই রিজনেবল প্রাইসে। তো আমি আসার সময় 2-3টে ব্লাউজ পিস নিয়ে এসেছিলাম, প্লাস রিম্পি আমাকে একটা শাড়ি দিয়েছে, তো সেই শাড়ির ব্লাউজটাও ভাবছি এখান থেকেই বানিয়ে নিয়ে যাবো। তো ব্লাউজের জন্য যে প্যাডগুলো সেগুলো আমি হকার্স থেকে কিনে নিয়ে যাবো, আমি কিনে নিয়ে যাবো।
তাহলে কী হবে, একটু ওর যে বানাবে ওর একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই কারণে হকার্সে যাবো। আমি ভেবেছিলাম সকালবেলাই যাবো, বাট এই বৃষ্টির জন্য পুজো দেওয়া যাওয়া হয়নি। তো বিক্রম বলছে একবারে যখন বাড়ি যাওয়ার জন্য বেরোবে তখন হকার্স থেকে নিয়ে নিও। তো এই কারণে আর যাইনি। তো চলো ফটাফট ব্যাগটা গুছিয়ে। এই দেখো আমার শাশুড়ি মায়ের অবস্থা, যখনই ঘর দুয়ার মুছামুছি হবে এই সব যা যা চেয়ার টেয়ার আছে সব কিছু উপরে তুলে দেবে। এই দিকে তো আমাদের রান্না বান্না হয়ে গেছে। আজকে আমি বলেছি একদম হালকা পাতলা রান্না করতে। এখানে আছে পুঁটি মাছ ভাজা, এখানে আছে মাছ বেগুন আর আলু দিয়ে, এখানে আছে ইলিশ মাছ ভাজা, আর এই যে এটা কালকের আছে কাঁকড়া। এই শার্টটা রিম্পি দিয়েছে, মানে আমার বোন দিয়েছে বিক্রমকে শেরিফ থেকে। এই যে আমাকে ছবি পাঠিয়েছিল, পছন্দটা আমিই করেছি, বেশ সুন্দর শার্টটা। এই শার্টটা কিনেছে বিক্রমের জন্য, আর এই যে আমার জন্য একটা শাড়ি, এই শাড়িটাও আমাকে ছবি পাঠিয়েছিল, আমিই পছন্দ করেছি। শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে। আমার এরকম সিম্পল সিল্কের শাড়ি ভীষণ ভালো লাগে। এটা পুরোটা এক কালার, বাট পাড়টা খুব সুন্দর। তো এটা নিয়ে যাব, এটা ব্লাউজটা দিতে হবে। এই যে সন্ধেবেলা এখন আমি রেডি হচ্ছি, যাব ওই বাড়ি যাব, মানে আমার বাড়ি যাব। শাশুড়ি মা পুজো দিচ্ছে, বিক্রম আমাকে যাবে দিতে, কথা মতো জড়িয়ে যাচ্ছে। চলো জামাটা পরে নিয়েছি, কালকে ড্রেসটাই পরেছি। অ্যাকচুয়ালি কালকে পঞ্চমীতে আমি এই ড্রেসটা পরেই বেরিয়েছিলাম শাশুড়ির সঙ্গে, তো এই ড্রেসটাই ছিল, এখন এটাই পরে নিয়েছি। রাত্রিবেলা পুজোতে বেরোলো, অন্য একটা জামা পরবো। তো চলো বেরোই। আমি একটু এসেছিলাম হকার্সে, কিছু ব্লাউজের জন্য জিনিসপত্র নেওয়ার ছিল। আর এই হলো হকার্সের সামনে পুজো, খুশবাগানের। আমাদের ওম সোনা কত কাজ করছে বাবা, দিয়নকে ঘর পরিষ্কার করতে হেল্প করছে। কি যাও দিয়ে আবার আসো। তো বাড়িতে তো এসেছি অনেকক্ষণ আগে, অলরেডি ঘড়িতে 8:30 বাজে। আমি বাড়িতে এসেছি তো প্রায় 7টার সময় এসেছি না মামা? হ্যাঁ। এসে আমরা একটু চা খেলাম, একটু চপ খেলাম। এই যে আমাদের এখানের এক খুব ফেমাস আলুর চপ, তো চপ খেয়েছি, ডিম পকোড়া খেয়েছি, চা খেয়েছি। খেয়ে আমরা হাতে হাতে সব মিলে একটু কাজ করছিলাম। এখন আবার এই যে বোন আবার আসার সময় আবার চপ নিয়ে এসেছে, আমিও আসার সময় চপ নিয়ে এসেছিলাম সবার জন্য। তো আমরা চপ খেয়েছি। তো বোন ও তো জানে না, ও জানে আমি চপগুলো খেতে ভালোবাসি, ও আসার সময় আবার চপ নিয়ে এসেছে, এখন আবার চপ খাবো। তো মাকে বলে দিয়েছে আজকে আর ডিনার করবো না, আজকে রাতে চপই খাবো। আর আজকে আমরা পুজো দেখতে বেরোবো না, আর আজকে পুজো দেখতে বেরোবো, আজকে ষষ্ঠী। এই চপগুলো খেতে আমার এত ভালো লাগে, ভীষণ ভালো লাগে আলুর চপ। হ্যাঁ তো এগুলো আসার সময় বোন নিয়ে এসেছে, আমি এখন এগুলো খাবো। আর এই দেখো মা সব মানে ঘর দোয়ার গুছাগুছি করছে, তো ওম মাকে হেল্প করে দিচ্ছে। আর আমি এসছি, মানে মাম্মাম এসছে, মানে ওম দিয়নের বাড়িতেই থাকবে, তাই না ওম? তো চলো চপগুলো খেয়ে নিই। এদিকে বেলা ব্যাটার এতগুলো পারফিউম সেট নিয়ে বসেছে আমার বোন। এইদিকে আমাদের বতন রেডি, এ বাবা 2 পায়ে 2 জুতো, আছে রেডি। এদিকে আমিও রেডি, আমরা এবার বেরোবো। ভেবেছিলাম 10:30টার মধ্যে বেরিয়ে যাব, কিন্তু সেই ঘুরে ফিরে 12টাই বাজে। আমি অলমোস্ট রেডি, জাস্ট চুলটা একটু ঠিক করবো, করে বেরিয়ে পড়বো। মা আর রিম্পি রেডি হচ্ছে। তারপর আজকে আমরা তিনজন না 3.5জন যাচ্ছি আজকে আমরা। তো এই আমরা পুজোতে বেরিয়েছি, রাস্তায় আছি। লাইটিংগুলো দেখো, এই দেখো লাইটিং। এই যে ওমের দিয়ন, এই দেখো দিয়ন, অন্ধকার কালো কালো। আমরা টোটো একটা বুক করেছি। হ্যাঁ এই দেখো দিয়ন, মা, মাম্মাম, এই হলো আমি, ক্লাব। এই আমরা চলে এসেছি শান্তিপাড়া। আজকে একটু দিনটা ভালো, বৃষ্টি নেই, রাত্রিবেলা বৃষ্টি নেই আর কি, এই কারণে ভিড় হয়েছে বেশ ভালো। চলে এসেছি আমরা এবার এমবিবি ক্লাবে। হ্যাঁ সুন্দর করছে কিন্তু, না ভালো করছে না প্যান্ডেলটা? একটা কালো মেহগনি গাছের আলমারির আয়না আর পড়ার টেবিল,
এমবিবি ক্লাবের এই প্যান্ডেলটা বেশ সুন্দর হয়েছে, পুতুলের প্যান্ডেল খুব সুন্দর হয়েছে। ভিড় দেখ বাবা, ও বাবা রে, এই তো ভিতরে হাইটে যেতে গো। আমি জানাবো মাকে জানাবো আজ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কত আমরা এখন চলে এসেছি জয়গুরুতে আরেকটা প্যান্ডেলে। এটার নাম কি রে? আজাদিন নাকি তা? তাই হোক কিছু তো একটা, জানি না। চলো, সুন্দর। হুম, খুব ভালো করছে ঠাকুরটা। চলো, আমরা চলে এসেছি কেদারনাথে। এখানে আমাদের জুবিনদার, সবার প্রিয় জুবিনদার ভাইয়া ছবি। এখানে ওনাকে ট্রিবিউট জানানো হয়েছে। এই যে ভালো সুন্দর, খুব সিম্পলের মধ্যে সুন্দর প্যান্ডেল। অলরেডি ঘড়িতে 2টো বাজে। আমরা 2 ঘন্টার জন্য বুক করেছিলাম, প্রায় 1.5 ঘন্টা মতো হয়েই গেছে। এবার যাব লাল বাহাদুরে আরেকটা পুজো দেখবো, দেখে তারপরে বাড়ি, আবার কালকে। বাই দ্য ওয়ে, যেহেতু 2টো বাজে, অলরেডি সপ্তমী লেগে গেছে। তো তোমাদের সবাইকে সপ্তমীর অনেক 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 শুভেচ্ছা। শুভ সপ্তমী। আমরা চলে এসেছি লাল বাহাদুর ক্লাবে। আচ্ছা, সবই ঠিক আছে, প্যান্ডেলটা ভালো, কিন্তু এইটা দেখার জন্য কেন ভিড় কেন বুঝতে পারলাম না। মানে বাঁশ দিয়ে লাইন দিয়েছে কেন? ভালো, সুন্দর, ধাপে ধাপে। এটা হচ্ছে তোমার সেকেন্ড পার্ট, আবার ভেতরে থার্ড পার্ট আছে। লাল বাহাদুরের প্যান্ডেলটা সুন্দরই করেছে, কিন্তু থিম কি আমি কিছু বুঝতে পারছি না। এই মাঝখানে একটা কি দিয়ে রেখেছে, চিতা মনে হচ্ছে। থিমটা ঠিক আমার মাথায় ঢুকছে না, বাট ভালো করেছে। দেখো এখানে আবার বাস।